অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব কিছু আপনার কাছে আছে। আপনি যদি সত্যিকার একজন আদর্শ একজন দায়িত্বশীল হয়ে থাকেন, আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, এই যে মারাত্মক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি সামনে আনেন এবং এর উচিত বিচার করেন। একটি বিচার যদি আজকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চত্বরে জেনার কি বিচার হয় সেটি যদি করে দেখাতে পারেন, দেখবেন এই দেশে সত্যিকার মানুষ সত্যিকার হুঁশে আসবে, এই জানোয়ারিত্ব তাদের থেকে শেষ হবে। অতএব বক্তব্য দিলেই হবে না, দেশের দায়িত্ব পালন করলেই হবে না। দেশ কিন্তু আগের থেকে আরও অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, আরও সমস্যায় জর্জরিত হচ্ছে। একটা মানুষ নিরাপদ নাই, জানমালের নিরাপত্তা নাই। আমাদের মা বোন রয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তানের রয়েছে, রাস্তাঘাটে তারা চলে, যে কোনো সময় অন্যায়কারীরা তাদের সেই জানোয়ারিত্ব, তাদের যেই অন্যায় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। অতএব আর সামনে অগ্রসর না হয়ে এখনই ব্যবস্থা নিয়ে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার করতেই হবে। যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসাবে হোক, এই জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ কোরবানি করতেছি। 100 জন মানুষের মধ্যে আমরা 92 জন মুসলমান। এই 92 জন মুসলমানের চাওয়া পাওয়া ইসলামী আইন, এটাই যদি বাস্তবায়ন করতে এত শ্রম দিতে হয়, এত রক্ত দিতে হয়, তাহলে আমরা কিসের জন্য এত কষ্ট করলাম? শুধু একটু কথা বলেই আমি আপনাদের সামনে বলতে চাই, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতেই হবে। আর সেই সর্বোচ্চ নীতি ইসলামের নীতি। ইসলামের নীতি বাস্তবায়ন ছাড়া এ সমস্ত অপকর্ম, এ সমস্ত দুর্নীতি, এ সমস্ত যা কিছু ঘটতেছে, চুরি ডাকাতি, হাইজাক, লুণ্ঠন, জুলুম, নির্যাতন, মা বোনদের উপর যে সমস্ত চড়াও হচ্ছে, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, যার অন্যায় থেকে তার ইজ্জত এবং আবরুকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, এই সমাজ জানোয়ারের সমাজ, পশুদের সমাজ, এটা মানুষের সমাজ হতে পারে না। অতএব অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব কিছু আপনার কাছে আছে। আপনি যদি সত্যিকার একজন আদর্শ একজন দায়িত্বশীল হয়ে থাকেন, আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, এই যে মারাত্মক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি সামনে আনেন এবং এর উচিত বিচার করেন। একটি বিচার যদি আজকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চত্বরে জেনার কি বিচার হয় সেটি যদি করে দেখাতে পারেন, দেখবেন এই দেশে সত্যিকার মানুষ সত্যিকার হুঁশে আসবে, এই জানোয়ারিত্ব তাদের থেকে শেষ হবে। অতএব বক্তব্য দিলেই হবে না, দেশের দায়িত্ব পালন করলেই হবে না। দেশ কিন্তু আগের থেকে আরও অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, আরও সমস্যায় জর্জরিত হচ্ছে। একটা মানুষ নিরাপদ নাই, জানমালের নিরাপত্তা নাই। আমাদের মা বোন রয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তানের রয়েছে, রাস্তাঘাটে তারা চলে, যে কোনো সময় অন্যায়কারীরা তাদের সেই জানোয়ারিত্ব, তাদের যেই অন্যায় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। অতএব আর সামনে অগ্রসর না হয়ে এখনই ব্যবস্থা নিয়ে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার করতেই হবে। এই দাবি রেখে ইতিপূর্বে যত বক্তব্য এসেছে সকল বক্তব্যের সাথে আমি একমত হয়ে আমি সকলের প্রতি আহ্বান রাখব, আসুন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের জন্য, জাতির জন্য, দেশের কল্যাণের জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের উত্তম থেকে উত্তম চরিত্র গঠনের জন্য আমরা আহ্বান করতেছি, চেষ্টা করতেছি, ত্যাগ কোরবানি করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপযুক্ত জাদা, বিশেষ করে রমজানুল মুবারক মাস, এই মাসে যা কিছু ঘটলো, যা কিছু ঘটতেছে, এটা আমরা মেনে নিতে পারি না। অতএব আসুন ঐক্যবদ্ধভাবে এর অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে রাজপথে আবার নামব এবং সেইভাবে আমরা আন্দোলন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।